হচ্ছে সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। জুমার দিনটি হচ্ছে সৈয়দুল আইয়াম, মানে প্রত্যেকটা দিনের নেতা হচ্ছে জুমার দিন, এবং এই জুমার দিনটি হচ্ছে আল্লাহর কাছে সব থেকে মহান বা মর্যাদাপূর্ণ। এমনকি কুরবানির ঈদ, ঈদুল ফিতর এবং 10ই জিলহজ, যেটা 10ই জিলহজের দিন চেয়েও জুমার দিনটা আফজল। এমন শাওয়ালের প্রথম তারিখ যেটা ঈদুল ফিতর, সেই দিন থেকেও জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি মর্যাদাপূর্ণ। এই লাফজে, এই বর্ণনাটি ইমাম ইবনে মাজাহ তিনি তার সালাতের অধ্যায়ে 5 নম্বর অধ্যায়ের উল্লেখ করেছেন। জুমার ফজিলতে হাদিস হচ্ছে 1087। এছাড়াও অন্যান্যরা হাদিসটাকে কোট করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5516তে রয়েছে। তো এই দিনটিকে নিয়ে আলোচনা করার বেশ কিছু দিক রয়েছে। এই দিনের যেমন মর্যাদাপূর্ণ, তেমন এই দিনটি হচ্ছে একটা বৈশিষ্ট্যপূর্ণ দিন। জুমার দিনের বৈশিষ্ট্যের মধ্যে যেটা পাওয়া যায় যে এমন কিছু খাস আমল আছে যেই আমলগুলো শুধুমাত্র জুমার দিনে করা হয়, অন্য কোনো দিনে করা হয় না। আর সেই আমলগুলো জুমার দিনে করলে বেশি নেকির কথা পাওয়া যায়। তো যে খাস আমলগুলো কেবলমাত্র জুমার দিনে করা হয়, তার একটি আমল হচ্ছে কোরআনের ব্যবহার। কোরআনের বেশ কিছু সূরা আছে যেই সূরাগুলোকে খাসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার দিনে পাঠ করতেন বা জুমার দিনে আমল করতেন। এটাই হবে আজকে আমাদের বিষয়, যে আমি আজকে আপনাকে জানাবো যে কোরআনের কোন সূরাগুলো খাসভাবে আপনি জুমার দিনে ব্যবহার করবেন। এই সম্পর্কে খুব কমই আলোচনা করা হয়। হাদিসের মধ্যে যথেষ্ট কথা রয়েছে, কিন্তু এগুলো চর্চা না থাকার কারণে আমাদের সেই আমলগুলো ফুটে ওঠে না, ওটা হাদিসের কিতাবেই থেকে গেছে। যার ফলে আমি ইচ্ছা পোষণ করেছি যে আজকে জুমার দিনে কোন সূরাগুলো আপনি বিশেষ করে পাঠ করবেন, আপনার ব্যক্তি আমলে কোনগুলো সে একান্ত জরুরি, সেই সূরাগুলো সহিহ সূত্রে যেগুলো বর্ণিত হয়েছে সেটাই কেবল ব্যক্ত করব। যেগুলো দুর্বল, জয়ীফ, ওগুলোকে আমাদের পকেটে থেকে যাবে। তার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। আপনাদের বসার নমুনা দেখে বোঝাই যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাষারাবাসীর বা দায়িত্বশীলদের উপরে রহম করেছে, যে তারা আপনাদের উপর থেকে লকডাউনকে উঠিয়ে নিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পুনরায় আবার এই বিপদ যেন চাপিয়ে না দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ এবং হেফাজত করো, আমিন। জুমার দিনে খাসভাবে যে সূরাগুলোর উপর আমল করা হয়, তার মধ্যে একটি সূরা হয়তো আপনারা অধিকাংশ মানুষ জানেন, সেটা হচ্ছে সূরা আল কাহাফ। এটা হচ্ছে কোরআনের 15 নম্বর পারাতে রয়েছে, 18 নম্বর সূরা। এই সূরা আল কাহাফ অনেকে এমনভাবে আমল করেন যেমন হাদিস বুখারী মুসলিমে থাকলে যেমন আমল হয় তেমন। তবে আপনাদেরকে অনুৎসাহিত করছি না। এই জুমার দিনে সূরা কাহাফ পড়ার ক্ষেত্রে মতানৈক্য রয়েছে। কেউ বলেছে হাদিসটি দুর্বল, কেউ বলেছে হাদিসটি সহিহ, তবে মওকুফ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার উক্তি। কেউ বলেছে এই হাদিস সম্পর্কে যেই ফজিলতগুলো আছে সেই ফজিলতের কিছুটা সহিহ, কিছুটা সহিহ নয়। যেমন কি আছে ফজিলতে, যেই ব্যক্তি সূরা কাহাফ পড়বে তাহলে কিয়ামতের মাঠে সেটা আলোকিত হয়ে যাবে। এটা একটা, এখনো সুবহানাল্লাহ বললেন না, আমি আগে ক্লিয়ার করি। আলোকিত হয়ে যাবে, এটা একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ পড়ে তাহলে তার মধ্য থেকে, তার স্থান থেকে বাইতুল আতিক মানে কাবা ঘর পর্যন্ত আলোকিত হয়ে থেকে যাবে 2টা। তৃতীয় ফজিলত বর্ণনা করা হয়েছে, কেউ যদি জুমার দিনে বা জুমার রাতে এই সূরা কেউ পাঠ করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাকে আলোকিত করে রেখে দেবে। আরেকটা বর্ণনা এসেছে যেটা শুআবুল ঈমান এবং ইমাম বাইহাকির 3টা কিতাবে আছে, সেটা হচ্ছে কেউ যদি এই জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করে তাহলে তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আরেকটা বর্ণনায় যেটা পেলাম তাতে বলা হয়েছে তাকে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হবে। ওই হাদিসের সমন্বয় কথাটা বলা হয়েছে যে জুমার দিনে যে ব্যক্তি আসবে, গোসল করে আসে, পায়ে হেঁটে আসে, আগে ভাগে আসে, সামনে এসে বসে খুতবা শোনে, যেমন তাকে 10 দিনের ক্ষমা করে দেওয়া হয়, ওই সেম বর্ণনা এখানে রয়েছে যে কেউ যদি কাহাফ পড়ে তাহলে তাকে 10 দিন ক্ষমা করে দেওয়া হবে। এই 5টা ফজিলতের স্টাডি আমি করেছি, পেলাম। তার মধ্যে থেকে কেবলমাত্র 2টা সহিহ, বাকি 3টা সহিহ নয়। যেই 2টা সহিহ তার একটা হচ্ছে যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তাহলে তাকে আল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত আলোকিত করে রেখে দেবে, এটা সহিহ পর্যন্ত পৌঁছে। আসুন সেই হাদিসটাকে আমরা দেখে নিই। হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনা জুমাতাইনে, তাহলে আল্লাহ তাকে আলোকিত করে রেখে দেবে 2 জুমার মাঝের সময়টুকুতে। তার মানে আপনি যদি আজকে সূরা কাহাফ পাঠ করেন, আগামী জুমা পর্যন্ত আল্লাহ আপনাকে আলোকিত করে রেখে দেবে। এই হাদিসটিকে কোট করেছেন আসুনানুল কুবরা
লিল বাইহাকি, সুনানুস সাগীর লিল বাইহাকি, এবং হাদিসটিকে কোট করেছেন শুআবুল ঈমান, এবং সাহিহ তারগিব তারহিবের মধ্যে রয়েছে মারিফাতু আল সুনানিল আসার, এটাও ইমাম বাইহাকির কিতাব, এবং মিশকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন। হাদিসটি মিশকাতে 2175 রয়েছে। সাহিহ তারগিব তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে কোট করেছেন, যেটা আপনার অ্যাপসের মধ্যে 736 পেয়ে যাবেন। তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায়, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাহলে এর ফজিলত হচ্ছে আগামী জুমা পর্যন্ত তাকে আল্লাহ আলোকিত করে রেখে দেবে, একটা নূর তাকে আলোকিত করে রাখবে। এই নূর কি? এর ব্যাখ্যায় বহু কথা এসেছে, আমরা তার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হতে পারে সেটা হচ্ছে হিদায়াতের নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এক সপ্তাহ পর্যন্ত হয়তো গুমরাহ করবে না, আমরা এই আশা নিয়ে ইনশাআল্লাহুল আজিজ। এবং এই নূর হবে আপনার চোখে, এই নূর হবে আপনার জবানে, এই নূর হবে আপনার কানে এবং আপনার বডিতে। যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, কি করেন? আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওফি সামঈ নূরা ওফি বাসারি নূরা ওফি ওয়ান আইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। ওফি আজমি নূরা ওফি দামি নূরা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হাড্ডিতে নূর দাও, আমার গোশততে নূর দাও, আমার রক্ততে নূর দাও। তাহলে হাড্ডি গোশতে দেহের মধ্যে নূর হলে কি হবে? হয়তো এই সমস্ত রূপ থেকে আমরা বেঁচে যাব। আর ইমানে কলবে নূর হওয়া মানে শিরক বেদাত থেকে বেঁচে যাব। তাহলে এটা হচ্ছে নূরের বৈশিষ্ট্য। যেই ব্যক্তি নূরের মধ্যে থাকে, তার মানে এর অপোজিট অন্ধকার, সেটা বিপদের অন্ধকার হোক, গুমরাহের অন্ধকার হোক, অসুস্থতার অন্ধকার হোক, তাকে স্পর্শ করবে না, এমনটাই অর্থ বুঝায়। যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াতুল কুরসির একটা আয়াতে পরে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু। আল্লাহর কাজ হচ্ছে তার প্রতি যারা ঈমান নিয়ে আসবে, তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে এনে দেবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নূরের ব্যবস্থা করেছে। আর এটার আরেকটা তো অর্থ হতে পারে, এই নূর আপনি পেয়ে যাবেন আপনার কবরে, হাসরের মাঠে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ যেন তাই করেন। যারা এই সমস্ত সূরার উপরে আমল করবে, আল্লাহ যেন তাদেরকে সেই বরকত আমাদেরকে দান করেন, আমিন। তাহলে এই সূত্রটাকে সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। এবং আরেকটা বর্ণনা রয়েছে, মান কারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ আদা আলাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতিক। এই শব্দটাকে আপনি পাবেন দারিমিতে রয়েছে এবং শুআবুল ঈমানে রয়েছে। শুআবুল ইমাম, এটাও ইমাম বাইহাকির কিতাব, তা 2777 আপনি পাবেন, এবং এটাকে সাহিহ তারগিবের মধ্যে 736 এনেছেন। সুনানুস সাগীর লিল বাইহাকির মধ্যে 966 রয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে পাঠ করবে, তাহলে আলোটা তার থেকে নিয়ে বাইতুল আতিক মানে মক্কা পর্যন্ত পৌঁছে যাবে, এতটা লম্বা তাকে আল্লাহ নূর দান করবে। এই বর্ণনাটাকেও সহিহ নাসিরউদ্দিন আলবানী গ্রহণ করেছেন, এটাও সহিহ। তার মানে যেই ব্যক্তি সূরা কাহাফ পড়বে জুমার দিন, আমরা তাকে বলতে পারি তার নূরের স্থায়ী হবে 7 দিন, তার মানে আগামী জুমা পর্যন্ত। আর তার নূরের প্রসারতা হবে সে যেখানে থেকে থাকে অবস্থান করে, সেখান থেকে নিয়ে মক্কা পর্যন্ত, মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত, এতটা লম্বা নূর আল্লাহ তাকে দান করবে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই সনদ মতন এবং এর হুকুম সম্পর্কে যে ইখতিলাফগুলো আছে সেটা আমি বললাম। কেউ বলেছে যে এটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মওকুফ হাদিস, মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার উক্তি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণ হচ্ছে না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়াউল গালিলে তিনি উল্লেখ করেছেন, যদি এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ হিসেবে আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে এটা আমার কাছে মারফু হিসেবে গ্রহণযোগ্য। কারণ আবু সাঈদ খুদরির থেকে নিচে যেই সূত্রগুলো আছে তারা সবাই হচ্ছে সিকা, প্রত্যেকে হচ্ছে গ্রহণযোগ্য। অতএব হাদিস না গ্রহণ করার মতন তেমন কোনো কারণ এই হাদিসের মধ্যে নাই। আর যখন কোনো সাহাবী বর্ণনা করা প্রমাণ হয়ে যাবে, আশা করা যায় যে সেটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শুনেছে। তার এই কথাটা খুব চমৎকার, এজন্য আমরা এটাকে গ্রহণ করতে পারি। অতএব আমরা এই সূরার প্রতি আমল করব। এখন প্রশ্ন আসে, অনেকেই এটা জানেন না যে সূরা কাহাফ এই শুক্রবার দিন কখন পড়বেন আপনি। এটা নিয়ে একটা বড় মতানৈক্য দেখতে পেলাম। এই মতানৈক্য শুধু আমাদের বাংলার আলেমদের মধ্যে নাই, বরং আরবদের মধ্যেও রয়েছে। কেউ বলেছে উত্তম হচ্ছে জুমার দিনের সকালের সূর্য যখন উঠে যাবে, এই নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়টাতে, এই সকালে যেই ব্যক্তি পড়বে, এটা হচ্ছে সব থেকে আফজাল সময়। আরেক দল বলেছে সূর্য উঠে যাওয়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, মানে আজকে সারাদিনের যেই কোনো সময় আপনি পড়েন, এটা উত্তম। তবে সব থেকে বেটার যেটা হাদিসের শব্দ যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে যখন থেকে জুমার দিন শুরু হয়ে গেছে, আপনি তখন থেকেই এই সূরা পড়তে পারবেন। এবং এই মতটার উপরে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ হাদিসে রয়েছে ইয়াউমিল জুমা, জুমার দিন। আর জুমার দিন শুরু হয়ে যায় সূর্য ওঠা থেকে নয়, বরং গত রাত থেকে জুমার দিন শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার দিন সূর্য ডুবে গেলেই জুমার সূর্য শুরু হয়ে যায়, জুমার চাঁদ উঠে যায়, জুমার দিন শুরু হয়ে যায়। এই জন্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে আপনি যখন খুশি এই সূরাটা পড়ে নেবেন, তাহলে এই বরকত আপনি পেয়ে যাবেন। এতটা বর্ণনায় আছে। ওই হাদিসটা উল্লেখ করে দেই যে রাতে যে পড়া যাবে তার দলিল হচ্ছে এই হাদিসটা সুনান দারিমি, তিনি মওকুফ হিসেবে আবু সাইদ খুদরি থেকে কোট করেছেন। তিনি বলেছেন, মান কারা সূরাতাল কাহফি লাইলাতিল জুমা, এখানে লাইল শব্দটা আসছে যে যেই ব্যক্তি জুমার রাতে সূরা কাহফ পড়বে। তাহলে স্পষ্ট কথা, এটা ইমাম দারিমি কোট করেছেন। আপনার অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 3450 নম্বরে হাদিসটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং এই সূরা সম্পর্কে কি সহিহ এবং জয়ীফ এটা আমরা তাফসীরের ক্লাসে উল্লেখ করব। একটা হাদিস শুধু বলে দিই এই সূরা কাহফ সম্পর্কে, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবে কোট করেছেন। ইমাম মুসলিম তার 7 নম্বর অধ্যায়, কোরআনের ফজিলতের অধ্যায়, তিনি হাদিসটাকে কোট করেছেন। 12 নম্বর পর্বে ফদলি সূরাতিল কাহফ 1768 নম্বর হাদিস 1768। এই হাদিসের মধ্যে তিনি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করেছেন। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন দাজ্জাল। ইমাম মুসলিম কোট করেছেন হাদিস, মুসলিমের থাকা মানে এতে কোনো সন্দেহই নেই। ইমাম মুসলিম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াতকে মুখস্থ করে নেবে, উসিমা মিন দাজ্জাল, আবু দাউদের শব্দ রয়েছে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াতকে মুখস্থ করে নেবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবে। এটা মুসলিমের বর্ণনায় বললাম 1768। আবু দাউদে হাদিসটা রয়েছে 4323 4323, তাতে ফিতনা শব্দটা রয়েছে। তার মানে দাজ্জালের অনিষ্ট থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। তাহলে আগামী জুমা পর্যন্ত আপনাদের জন্য ওজিফা হচ্ছে, আপনারা আজ থেকে নিয়ে যারা মুখস্থ রাখেন না তারা সর্বপ্রথম কাজ আপনার এই সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করবে। আপনার সন্তানকে করাবেন, আপনাদের পরিবারের লোকদেরকে করাবেন, যদি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত পেতে চান। অন্য বর্ণনায় আসছে যদি দাজ্জাল তার যুগে চলে আসে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না, যার সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ থাকবে। এতটা বরকতপূর্ণ আয়াত এগুলো। মুসনাদে আহমদের বর্ণনাতে রয়েছে আওয়াখিরু মিন সূরাতিল কাহফ, শেষের 10 আয়াত। এজন্য আপনি, ওটাও সহিহ হাদিস, তো যেহেতু দুইটা বর্ণনা পাচ্ছি, প্রথম 10 আয়াত আর একটা বর্ণনা রয়েছে শেষের 10 আয়াত। প্রথম 10 আয়াতের প্রতি সবথেকে বেশি জোর দিয়েছেন উলামারা, কেননা হাদিস মুসলিমে রয়েছে এবং অধিকাংশদের মতো এটাই। অতএব আমরা আজকে থেকে নিয়ে প্রথম 10টা আয়াত মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এটা হচ্ছে আমাদের প্রথম ওজিফা। দ্বিতীয় যে সূরাটির উপরে আমল করা হবে এই জুমার দিনে, সেটা হচ্ছে জুমার দিনের ফজরের সালাতে। কোনো একজন কি বলতে পারেন যে এই সম্পর্কে আপনার কি জানা আছে যে জুমার দিনের ফজরের সালাতে কোন সূরা পড়তে হয়? কোন একজন? জি, সূরা, মাশাআল্লাহ, সূরা সাজদা আর জি ইনসান। তো এটা কি শুধু ইমামদের জানতে হবে না আপনাদেরকে জানতে হবে? সুবহানাল্লাহ। দেখেন এগুলো হাদিসের কিতাবে রয়ে গেছে। আর কোন কিতাবে? বুখারী এবং মুসলিমে রয়ে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 দিনের আমল নয়, তার জীবনের অধিকাংশ সময় হচ্ছে প্রত্যেক জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরা আল ইনসান, যেটা আদ-দাহর 76 নম্বর সূরা, 32 নম্বর সূরা আর 76 নম্বর সূরা, এই দুইটা সূরা দিয়ে তিনি ফজরের সালাত আদায় করতেন, নামাজ পড়াতেন। বাংলার জমিনের কয়টা মসজিদে ইমাম সাহেব এটা বলতে পারবে যে এই হাদিসের উপরে তারা আমল করে? বলতে পারবেন? আরে যেখানে তারা জুমার দিনের নামাজ 3 আয়াত দিয়ে শেষ করে দেয়। ঈদের নামাজ আমি পড়েছি আমাদের সমাজে, সে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহু আকবার। শামসের 3টা, সুবহানাল্লাহ, তাকে আল্লাহ এতটুকু তৌফিকও দেয় নাই যে শামসটাও সে পুরা করতে পারে। আল্লাহ তাদেরকে এইভাবে হক থেকে দূরে রেখে দিয়েছে, কল্যাণ কাম থেকে তাদেরকে এইভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে তারা এগুলোকে বেশি প্রাধান্য দেয়। তারা খুঁজে যে আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করব। এজন্য যেহেতু আমরা দাবি করে আমরা কোরআন সুন্নাহর উপরে চলি, আমি মনে করি এরপর থেকে আপনার কোনো জুমার ফজর যেন মিস না হয় যে আপনি সূরা জুমার মধ্যে সাজদা এবং ইনসান দিয়ে পড়বেন। তাহলে এই জন্য আমাদেরকে এটাকে মুখস্থ করতে হবে, তাই নয় কি? তাহলে আমরা মুখস্থ করার চেষ্টা করব। এই বক্তব্যটা করার জন্য আমাকে এতদিন অপেক্ষা করতে হয়েছে শুধু এই কারণগুলোতে। কারণ আপনারা যেহেতু জানেন আমি হাফেজ নই আর আমার কোরআন পড়তে খুব কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এতদিন লেগে গেল যে হাদিসগুলো এখন আমি পড়বো, যে সূরাগুলো বলবো, আলহামদুলিল্লাহ এগুলোর প্রতি আমাদের আমল আছে। এটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। যারা আমাকে ভালো করে চিনেন, আমার ব্যাকগ্রাউন্ড জানেন, তাহলে তাদের জন্য এটা একটা নসিহত হয়ে থেকে যাবে যে আপনার দ্বারাও সম্ভব যদি আপনি চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন দলিলগুলো দেখে নিই। এই দুইটা সূরা ফজরের সালাতে আদায় করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মর্মে একটা পর্বই উল্লেখ করেছে।
তার কিতাবে একটা পর্ব রেখে দিয়েছেন জুমার অধ্যায় 11 নম্বর অধ্যায়ের 10 নম্বর পর্বটা তিনি বলছেন মা ইয়াকরাউ ফি সালাতিল ফজর ইয়াউমিল জুমা, কোন সূরা দুটি ফজরের নামাজে জুমার দিনে পড়া হবে, এই মর্মে তার একটা পর্বই রয়ে গেছে। হাদিসটি আবু হুরায়রা এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। আনাবি হুরায়রা তানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকরাউ ফিল ফজর ইয়াউমিল জুমআতি আলিফ লাম তানজিল ইয়ানি আস-সাজদা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া, তিনি এই দুইটা সূরা ওয়াহাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর এই সূরা দুটি পাঠ করতেন। এই হাদিসটাকে কোট করেছেন ইমাম মুসলিম তার জুমার অধ্যায়ের 17 নম্বর পর্বে, হাদিস হচ্ছে 19 মানে 1919 নম্বর, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুমার অধ্যায়ে উল্লেখ করেছেন 10 নম্বর পর্বে, হাদিস হচ্ছে 891, আপনি দেখে নেবেন। এবং সেম হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বর্ণনা করেছেন। তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল ফজর ইয়াউমিল জুমআতি আলিফ লাম তানজিল আস-সাজদা ওয়া হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইয়ানি সূরা ইনসান 36 নম্বর সূরা, 32 নম্বর সূরা এবং 76 নম্বর সূরা, এই দুইটা সূরা আপনারা ফজরের সালাতে আদায় করবেন। কোন সূরাটা কখন পড়তে হবে সেটাও হাদিসে বর্ণিত হয়েছে। আপনি চলে যান ইমাম মুসলিমের 1920 নম্বর হাদিসে, তাতে তিনি বলছেন ইয়াকরাউ ফি সূরাতি ইয়াউমিল জুমা ইয়াকরাউ ফি সুবহি ইয়াউমিল জুমা, জুমার দিনের ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বি আলিফ লাম তানজিল ফি রাকাতিল উলা ওয়া ফি সানি হাল আতা আলাল ইনসান, প্রথম রাকাতে সূরা সাজদা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইনসান পড়বেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। তার মানে কয়টা সূরা পেলাম? প্রথমে আমরা শুরু করব সূরা কাহাফ আর মুখস্থ করব 10টি আয়াত। দ্বিতীয় নাম্বার সূরা হচ্ছে সূরা সাজদা, 3 নাম্বার সূরাটি হচ্ছে সূরা আদ-দাহর আল ইনসান। এগুলো লাগবে আমাদের জুমার দিনের ফজিলত পাওয়ার জন্য বা আমল করার জন্য। তৃতীয় যে সূরাটি সেটা হচ্ছে চতুর্থ সূরা, সেটা হচ্ছে সূরা আল কফ, এটা হচ্ছে 50 নাম্বার সূরা, সিরিয়াল ভাবে 50 নম্বরে পাবেন সূরা আল কফ। এই কফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। এই কথাটা বলতে গেলে আমার একটা অতীতের কথা আমি আপনার কাছে পেশ করব। আমি আজকে জুমার খুতবায় ফার্স্ট টাইম সূরা কফের 22টা আয়াত পড়েছি। আপনাদের চেহারা আমি দেখেছি, সম্ভব হলে আমি পুরো সূরাটা পড়ে দিতাম, কিন্তু আমি জানি যে আপনাদের খুতবা টাইমিং করা আছে, আপনাদের হাদিসের উপর আমল করতে হবে এটা জরুরি নয়, আপনারা আপনাদের টাইমটাকেই ফলো করবেন, এটাই বাস্তবতা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন প্রশস্ততা দান করে যেন আমরা এই নিয়ম থেকে উঠে আসতে পারি, আপনাদেরকে অতটা ধৈর্য যেন আল্লাহ দান করে যে কোরআন সুন্নাহর উপরে যেন আপনারা ফিরে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক খুতবায়, হাদিসে প্রত্যেক খুতবার কথা আছে, তার মানে ম্যাক্সিমাম খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বরে খুতবাতে দাঁড়িয়ে তিনি সূরা কাফ পড়ে শোনাতেন। প্রত্যেক কোনো ব্যক্তি বলতে পারবে যে বাংলার জমিনের কোনো মসজিদে এমন হাদিসের উপরে আমল করতে কেউ দেখেছে? আমি আমার লাইফে পাইনি। আমার সাথে যেটা ঘটেছে, আমি একজন আলেমের নাম বলবো আপনার কাছে, এটা তার গুণ বিদায় তার নামটা আমি বলবো, তার গুণ না হলে তার নাম বলতাম না। তিনি হচ্ছেন আমাদেরই একজন উস্তাদ আনিস মাদানী। আনিস না আনাস, যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক আনিস মাদানী। দেখতে খিটখিটে হালকা পাতলা, দেখতে আপনার কাছে অতটা মর্যাদাবান হবে না, কিন্তু জ্ঞানীদের আমল এমনই হয়। কোনো এক জুমার দিন আমার দাওয়াত পড়েছে, তারও দাওয়াত পড়েছে, এবং এই মাজদায়ের একটা মসজিদে রমজান মাস, এখন ওখানে খুতবা দিচ্ছে না, মাশাল্লাহ। আমাকে বলা হয়েছে যে যদি আনিস মাদানে চলে আসে তাহলে উনি খুতবা দেবে বা আপনি খুতবা দেবেন, যে কোনো একজন। উনি ওই দিন উপস্থিত ছিল, তা আমাকে বলেছে যে যেহেতু স্যার চলে আসছে, তাই আমি বললাম যেখানে মাদানি উপস্থিত আমার কি যোগ্যতা আছে যে আমি তাকে বসিয়ে রেখে আমি খুতবা দেব। তিনি খুতবা দিলেন। তার পরের ঘটনাটা বলবো না, ওটা আবার আমার ফেভারের দিকে কিছু আসবে, ওটা পরের ঘটনা। তো ওনার সাথে যেটা ঘটেছে, আমি শ্রোতা হয়ে খুতবা শুনছি, আমি তার মুখে সর্বপ্রথমে কফ খুতবাতে প্রায় 30টার মতো আয়াত তিনি পড়েছেন। তো তার সম্পর্কে আমার ভালো ধারণা হয় নাই। আমার ধারণা হলো মুরব্বী মানুষ, হয়তো কথা তো শেষ করতে হবে, টাইম তো পাস করতে হবে, এই জন্য হয়তো তিনি সূরা দিয়ে টাইম পাস করতেছেন। আমাদের সমাজের আলেমদের যা হয় জানেন না। আজকে আমার সম্পর্কে আপনারা এমনই কিছু ধারণা করেছেন হয়তো, যে খুতবার মধ্যে কোরআন কেন পড়তেছে। আমার এরকমই ধারণা হয়েছিল। এটাই হলো জ্ঞানী আর মূর্খদের মধ্যে পার্থক্য। কারণ আমি অজ্ঞ ছিলাম, তিনি জ্ঞানী ছিলেন, আমার জানা ছিল না যেটা হাদিসে আছে। তার প্রতি ওই দিন আমার মন খারাপ হয়েছিল, কিন্তু যেই দিনে আমি হাদিসটা আমার চোখে দেখেছি, যে হাদিস মুসলিমে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে সূরা কাফ পড়ে শোনাতেন, সুবহানাল্লাহ। তাহলে হাদিসের উপরে যারা আমল করে তাদেরকে আমরা চিনি না। আর এই আনিস মাদানী হাফেজাহুল্লাহ, তার সম্পর্কে আরেকটা কথা জেনেছি যে তার ঘরে নাকি এক্সট্রা কোনো আসবাবপত্র নাই, মানে অতিরিক্ত আমাদের ঘরের মতন রিজার্ভ কোনো ডিনার সেট নাই, গ্লাস প্লেট নাই, যেগুলো আছে সব ব্যবহার করার মতো অত সংখ্যাই নাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগে এমন ব্যক্তিদেরকে রেখেছে যারা কোরআন সুন্নাহকে ফলো করার চেষ্টা করে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অনুসারী করেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
তো তিনিই প্রথম এই কাফ পড়েছিলেন। আজ পর্যন্ত আমি কোনো বাংলার, যেহেতু আহলে হাদিস মসজিদগুলোতে এই আমল দেখা যায় না, আর অন্য মসজিদে তো প্রশ্নই ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা এই কাফ মুখস্থ করবেন। নেক্সট খুতবাগুলো থেকে হয়তো এমনটাই চলবে, আমি হয়তো পুরো সূরা আপনাকে পড়ে শোনাতে পারি। আর আমার কেরাত যেহেতু সুন্দর না, যার ফলে আমি অনেক সময় পড়ি না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। কিন্তু যারা ভালো বিজ্ঞ আলেম, যাদের কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার, তাদের দায়িত্ব এটা, তারা এখান থেকে আপনাকে সূরা কাফ শোনাবে। একজন সাহাবী মহিলার আচরণ কি সেটা আমি আপনার কাছে পেশ করি, যে তিনি তার ওপিনিয়নটাকে তিনি ব্যক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবাতে কফ পড়তেন। একজন মহিলা যার বাড়িটা মসজিদে নববীর সাথে লাগানো ছিল, হাদিসের বর্ণনাতে এমন রয়েছে, এটা মুসলিমের হাদিস বলছি আপনাকে, তার মাতবাখ যেটা কিচেন রুম, তার পাকঘরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকঘর মানে একই। সে বুঝাতে চাচ্ছে যে মসজিদে নববীর সাথে লাগানো ছিল, সে সবসময় হয়তো সেখানে থাকতো, যখন প্রয়োজন হয়তো মসজিদে আসতো, আর না হলে সে তার ঘরেই থাকতো। সেই মহিলা সাহাবী বলছে, আমি সূরা কাফ মুখস্থ করেছি, কোরআন পড়ে নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে। আর তিনি বলছেন কখন? এই মিম্বর থেকে যখন তিনি খুতবাতে এই সূরা পড়তেন, তখন খুতবাতে কত মাত্রায় পড়লে একজন মহিলা পাশে থেকে শুনে সূরা কাফ মুখস্থ করে নিয়েছে, তার থেকে বর্ণনা ইমাম মুসলিম হাদিসটাকে করেছে। কতবার পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসুন হাদিসের বর্ণনাটা দেখে নিই। তার নাম হচ্ছে আমরাতা ইবনু আব্দুর রহমান। তিনি বলছেন, কালাত আখাযতু কাফ আল কুরআনিল মাজিদ মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ওয়া হুয়া ইয়াকরাউ বিহা আলাল মিম্বার। তিনি মিম্বরে দাঁড়িয়ে পড়তেন, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমাতে তিনি মিম্বরে দাঁড়িয়ে এই সূরা পাঠ করে সাহাবীদেরকে শোনাতেন। এটা হচ্ছে ইমাম মুসলিমের ওই জুমার অধ্যায়ের হাদিস হচ্ছে 1897 নম্বর হাদিস, এবং 1900 নম্বর হাদিসে যেটা আছে, তিনি বলছেন, ওমা আখাযতু কফল কোরআনিল মাজিদ, আমি কফ মুখস্থ করিনি, তবে ইল্লা আন লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই সূরা মুখস্থ করেছি। ইয়াকরাউহা, তিনি এটা পড়তেন, কুল্লা ইয়াউমি জুমাআতিন, প্রত্যেক জুমায়, আলাল মিম্বারি ইযা খাতাবান নাস, যখন তিনি খুতবা দিতেন তখন পড়তেন। হাদিস মুসলিমে আছে, আমাদের আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে, বিশেষ করে খতিবদেরকে, এই আমলের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে চতুর্থ সূরা আমরা পেয়ে গেলাম, যে জুমার দিনে আমল করার মতো একটা সূরা হচ্ছে সূরা কফ, 50 নম্বর সূরা। আর এটা এই জন্য তিনি জুমার দিনে পড়ে শোনাতেন। এটা এমন নয় যে বরকত হাসিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাতেন, কারণ তারা প্রত্যেকটা লফজ বুঝতে পারত। আর এই সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বলেছে, যেটা আপনাকে আগামী জুমা পর্যন্ত আপনাকে একটা ডোজ দেওয়া হচ্ছে, যাতে আপনার ঈমানকে আপনি সুন্দর করতে পারেন। কি আছে তাতে? আল্লাহ বলছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তোমার মুখ থেকে এমন কোনো জুমলা বের হয় না যা ফেরেশতারা নোট না করছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, ও জাআত কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহিদ, প্রত্যেকটা ব্যক্তির সাথে একজন করে চালক আসবে হাসরের মাঠে, যেই তাকে হাকিয়ে জাহান্নাম, মানে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। তার আগে রয়েছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, এই সূরার মধ্যে রয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু আসবে, আর মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা আছে, এটা প্রত্যেকেরই হবে। এই সূরাতে নসিহত করা হয়েছে। এবং নসিহত করা হয়েছে যারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নূহের সম্প্রদায়, সামুদের সম্প্রদায়, আদের সম্প্রদায়, ফেরাউন, তোমরা দেখো তাদের সাথে আমরা কি আচরণ করেছি। তাহলে এই সূরাটা আপনারা বাংলায় অর্থসহ পড়ার, আয়ত্ত করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। পঞ্চম যে সূরাটার উপরে আমাদের আমল লাগবে, সেটা হচ্ছে আজকে জুমার সালাতে। এই জুমার সালাতে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষ করে কিছু সূরা পড়ার প্রমাণ রয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর মসজিদগুলোতে, যেখানে আহলে হাদিস বলতে মানে কোরআন সুন্নাহ যারা ফলো করে, তারা আমল করে থাকে। সেটা কি আপনারা প্রত্যেকেই জানেন, যে আপনারা জানেন যে সূরা জুমার মধ্যে সূরা আল আলা, সাব্বিসমা রাব্বিকাল আলা পড়া হয়, এবং সূরা আল গাশিয়া, যেটা হচ্ছে আমপারার সূরা 87, 88 নম্বর, এই দুইটা সূরা জুমার দিন পড়া হয়। তার থেকেও বেশি প্রমাণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে সূরা আল জুমআ, যেটা সূরা জুমা নামে রয়েছে, 62 নম্বর সূরা, এবং তার পরের সূরাটি সূরা মুনাফিকুন, 63 নম্বর সূরা, এই দুইটা সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করাতেন। এটা সম্পর্কে আমাদের অত্যন্ত কম আমল করা হয়। কোনো এক জুমাতে আমি এখানে সূরা জুমা পড়েছিলাম, আমাদের একদিনই ভাই বলেছে যে ভাই আজকে লম্বা কেরাত হয়ে গেছে, অথচ সূরা জুমার মধ্যে মাত্র 11টা আয়াত। বুঝেন কথা? তাহলে এইভাবে আমাদের আমলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বৈপরীত্য রয়েছে না। আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করতে হবে। আসলে হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পাওয়া যায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্না
ওয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআতি সূরাতিল জুমআ ওয়াল মুনাফিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সূরা জুমআ এবং মুনাফিকুন পাঠ করতেন। তাহলে এই সূরা দুটো আপনাদেরকে মুখস্থ করা উচিত। আরেকটা বর্ণনা রয়েছে নোমান বিন বাশির, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইনে ওয়া ফিল জুমআ। নোমান বিন বাশির বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজে এবং জুমার নামাজে বি সাব্বিসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দুইটা সূরা দিয়ে তিনি ঈদের নামাজ এবং জুমার নামাজ পড়াতেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি জানান আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কোন সূরাটি আমল করতেন। আরেকটা হাদিসের মধ্যে যেটা তিনি বলছেন আইয়ি শাইইন কারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমিল জুমআ সিওয়া সূরাতিল জুমআ। তার মানে সে তাবির জানা ছিল যে জুমার দিনে সূরা জুমা পাঠ করা হয়, তাই তিনি নোমান বিন বাশিরকে বলছেন যে সূরা জুমা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন সূরা দিয়ে জুমার নামাজ আদায় করাতেন। ফাকালা, তখন তিনি বলছেন কানা ইয়াকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। তার মানে এখানে গাশিয়ার কথাটা এসেছে। ব্যাপারটা হবে এমন, চারটা সূরার উপরে আমল করা হয় এই সালাতুল জুমা। হয় আপনি প্রথম রাকাতে সূরা জুমা পড়েন অথবা সাব্বিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন মুনাফিকুন অথবা গাশিয়া। আরেকটা আমল করা যায়, হয় প্রথম রাকাতে পড়বেন সূরা জুমা আর দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আল গাশিয়া। আলা কুল্লি হাল এই চারটা সূরার প্রতি আমল করা হয় এই সালাতুল জুমা। তাহলে আজকের খুতবায় আমরা যেটা জানলাম, 8টা সূরা আমাদেরকে জুমার দিনে আমল করার জন্য মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে সূরা কাহাফ, দ্বিতীয় সূরা হচ্ছে সূরা কফ, তৃতীয় সূরা হচ্ছে সূরা সাজদা, চতুর্থ সূরা হচ্ছে সূরা আল ইনসান দাহার, পঞ্চম সূরা হচ্ছে সূরাতুল জুমআ, ষষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন, সপ্তম সূরা হচ্ছে সূরা আল আলা সাব্বিসমা রাব্বিকাল আলা, অষ্টম সূরা হচ্ছে সূরা আল গাশিয়া। এই 8টা সূরা সহিহ সনদে বর্ণিত হয়েছে, যেটা আমি আপনার কাছে ব্যক্ত করলাম। আরও 2টা সূরা, 3টা সূরা সম্পর্কে জানা যায় যেগুলোর হাদিস সহিহ নয়। দারিমিতে আপনি দেখবেন আপনার অ্যাপসের মধ্যে সহিহ মার্ক করা আছে, তারা বলছে হাদিসটা সহিহ অথচ সহিহ নয়। তাতে আছে কোনো ব্যক্তি যদি জুমার রাতে দোকান পড়ে তাহলে আল্লাহ তাকে সকালবেলায় মাফ করে দেয়, এ হাদিস সহিহ নয়। সকালবেলা মাফ করে দেয়, এ হাদিস সহিহ নয়। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন মানে জুমার সন্ধ্যায় মাগরিবের ফরজ সালাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন, এ হাদিস সহিহ নয়। তবে সূরা কাফিরুন এবং ইখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বরং অধিকাংশ দিন তিনি 3টা জায়গায় আমল করতেন, মাগরিবের সুন্নতে, বেতেরের সালাতে এবং ফজরের সুন্নতে, প্রতিদিন ধরে নেন। তাহলে এটাও সুন্নতে পড়বেন, ফরজে নয়। তাহলে আলাকুল্লি হাল এটা ছিল আজকের টপিক্সের বিষয়। সহিহ শুদ্ধভাবে যেই 8টা সূরার কথা হাদিসে এসেছে, আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত সেই সূরাগুলোকে আয়ত্ত করা এবং তার উপরে আমল করা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের জীবনযাত্রার মানকে সহজ করে দেন এবং যত কল্যাণকর কাজ আছে সেই কল্যাণকর কাজগুলো আমাদের জীবনে যেন বাস্তবায়ন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি সামর্থ্য